পর্যন্ত নবীর তরিকার খেলাফ হইতে হবে, তখন ওইটাকে বিদআত বলা হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ক্বালা কুল্লু দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাম মন গড়া করো না। ধর্মের কাম মন গড়া করো কেন? ধর্মের কাম মন গড়া করার নাম বিদআত। ধর্মের কাম মন গড়া করার নাম বিদআত। ধর্মের কাম মন গড়া করার নাম বিদআত। রেলগাড়ির ইঞ্জিনটা যে বেড়া বানাইছে, কুরআন হাদিস শিক্ষা বানাইছে না মাথা কামাইয়া বানাইছে? নবী শিখাইছিলেন না মন গড়া বানাইছে? রেলগাড়ি বিদআত কেন বিদআত না আপনাদের বলতে হবে আজকে। ধর্মের নামে বানাইছে না সংসারের কামে বানাইছে? রাসূল কি বলছেন? সংসারের কাম মন গড়া করার নাম বিদআত না ধর্মের কাম মন গড়া করার নাম বিদআত? এই জন্য রেলগাড়ি বিদআত নয়। কথা বুঝে আসছে কিনা দেখেন তো। বিদ্যুতের বাতি যেই লোকে আবিষ্কার করছে, নবী শিখাইছিলেন না মাথা কামাইয়া বানাইছে? বিদআত কেন? কেন? সংসারের কাম মন গড়া করলে বিদআত হয় না, ধর্মের নামে মন গড়া কাম করলে বিদআত হয়। কথা বুঝে আসছে? যে বেটা গান গায় ধর্মের নামে না সংসারের আনন্দে, বিদআত হবে? কি হবে? আরাম হবে। যেই বেটা বাজনা বাজায় ধর্মের নামে না সংসারের কামে? সংসারের আনন্দে। সংসারের আনন্দ কিন্তু হারাম। হারাম হইতে পারে, বিদআত হইতে পারে না। কথা বুঝে আসছে কিনা দেখেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাংলাদেশে এমন মৌলবীও আছে যেই মৌলবী কয় বিয়ার মধ্যে বলে গান বাজনা না বাজাইলে হারাম হইব। গান বাজনা না বাজাইলে বলে বিয়া হারাম। এখন এইসব মৌলবীর কথা আর কইয়া লাভ নাই। আমরা যার যার পথ দেখি, অন্যরার পথ, যার যার পথের হিসাব সে আল্লাহর কাছে দেবে। যেসব মৌলবীরা কয় গান বাজনা ছাড়া বিয়া হারাম, এরা আবার কয় বলদের দ্বারা কুরবানি হয় না, খাসির দ্বারা কুরবানি হয় না। কুরবানি দিতে হবে ষাঁড় আর না হয় ফাটা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তোমরা মৌলবী যে ওয়াজটা করলো যে খাসির দ্বারা কুরবানি দিলে হবে না, বলদের দ্বারা কুরবানি দিলে হবে না, ষাঁড় আর ফাটা দিতে হবে, বলদ আর খাসির দোষটা কি? কয় খুঁত আছে। খুঁত আছে, খুঁত। খুঁত বুঝেন? কাটা কাটা। খুঁত আছে। আমি কই যে মৌলবী কইয়া গেছে খাসির খুঁত আছে, বলদের খুঁত আছে, এই কারণে কুরবানি হবে না, এই মৌলবীর নিজের নিখুঁত আছে? আপনারা কি কোন মৌলবীর নিখুঁত আছে? মৌলবী নিজেই দিক কুরবানির যোগ্য না, বলদের বিচার করতে করে আগে নিজের বিচার করুক না। তার নিজের দিক খুঁত আছে। আপনারা বলুন তো, এই খুঁতটা দোষের খুঁত না গুণের খুঁত? এই হইল তার ভুল। যেই খুঁতটা দোষের খুঁত, এই খুঁতের দ্বারা কুরবানি হয় না। যেই খুঁতটা গুণের খুঁত, এই খুঁতের দ্বারা কুরবানি উত্তম। যেই খুঁতটা গুণের খুঁত, এই খুঁতের কুরবানি উত্তম। প্রত্যেক মুসলমান পুরুষের খুঁত আসেনি? আছে। খুঁতের দ্বারা দোষী হইল না গুণী হইল? খুঁত, যার খুঁত নাই সে অদম, যার খুঁত আছে উত্তম। কোন খুঁত? যে খুঁতের দ্বারা গুণী হয়, এই খুঁত যার আছে সে উত্তম। এই কারণে ফতোয়ার কিতাবে লেখা আছে, ষাঁড়ের চেয়ে বলদ কুরবানি উত্তম, পাঠার চেয়ে খাসি কুরবানি উত্তম। চাপে বসার কথা কইতাম, যাদের সামনে খালি জায়গা আছে মেহরবানি করে সামনের দিকে চাপে বসেন, পিছনে যাদের জায়গা উঠতেছে না তারা যেন বসতে পারে। আস্তে আস্তে কথা না বলিয়া লড়াচড়া বেশি না করিয়া আস্তে আস্তে সামনের দিকে ফাঁকা জায়গা বন্ধ করিয়া চাপে বসেন, যেন পিছনে যারা জায়গা পাইতেছে না তারা যেন বসতে পারে।
আর না উঠি সবাই বসছি বসছি। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা করলে কি হবে? সওয়াব না বেদাত? বেদাত। রুকু করা সওয়াবের কাজ, বেদাত হইল কেন? সেজদা করা সওয়াবের কাজ, বেদাত হইল কেন? সওয়াবের কাজ ওই বেদাত যদি নবীর তরিকা মতে, নবীর তরিকা ছাড়া হয়। এই কথাটা চিরজীবন আপনাদের স্মরণ রাখতে হবে। সওয়াবের কাজ ওই বেদাত হয় যদি সেটা নবীর তরিকা মতে না হয়। উদাহরণ, ঈদের দিন সকালে ঈদ নামাজের আগে নফল নামাজ পড়া বেদাত। নামাজ কেন বেদাত হইল? জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা করা বেদাত। রুকু সেজদা কেন বেদাত হইল? নবীর তরিকায় নাই। কথা বুঝে আসলো কিনা দেখেন। আচ্ছা, আপনারা যখন 5 বেলার নামাজ পড়েন, নিয়ত করে আল্লাহু আকবার কইরা হাত বান্দার পরে সর্বপ্রথম কি পড়েন? সানা পড়েন। দুরূদ পড়া কি গুনার কাজ? সানা পড়ার আগে দুরূদ পড়েন না কেন? নামাজের নিয়ত কইরা তাকবীরে তাহরিমা কইয়া হাত বান্দিয়া সানা পড়ার আগে দুরূদ পড়লে কি হবে? দুরূদ পড়া কি গুনার কাজ ছিল না সওয়াবের কাজ ছিল? আপনারা এটাকে বেদাত বলতেছেন কেন? কারণ তাকবীরে তাহরিমার পরে হাত বান্ধা দুরূদ পড়া নবীর তরিকায় নাই। যদি পড়ে বেদাত হবে। সালাম ফিরাইবার আগে দুরূদ পড়া আসেনি? ওই সময় পড়লে কি হবে? সব হবে। ঠিক তেমনি ভাবে আযান শেষ কইরা দুরূদ পড়া আযানের দোয়া করা সুন্নাত। আযান শুরু করার আগে দুরূদ পড়া আযান দেওয়া বেদাত। সুন্নাত আর বেদাতের পার্থক্যগুলি কি বুঝতে পারতেছেন? আমি আগেই বলেছি, যে আলু চিনে না তারে অন্ধকার বোঝানো যাবে না, তেমনি ভাবে যে সুন্নত চিনে না তারে বেদাত বোঝানো যাবে না। যে আলু চিনে তাকে অন্ধকার বোঝানো যাবে, যে সুন্নত চিনে তাকে বেদাত বোঝানো যাবে। আবারও বলি, নামাজের নিয়ত কইরা তাকবীরে তাহরিমা কইয়া হাত বান্ধিয়া সানা করার আগে দুরূদ পড়লে কি হবে? দুরূদ কেন বেদাত? দুরূদ পড়া কি সংসারের কাম, ধর্মের কাম? বেদাত কেন? তরিকা নেই। ঈদের দিন সকালে ঈদ নামাজের আগে নফল নামাজ পড়লে কি হবে? নামাজ কেন বেদাত? নবীর তরিকা নেই। জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করলে কি হবে? রুকু কেন বেদাত? সেজদা কেন বেদাত? এবার জিজ্ঞেস করি, জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে কি হবে? যেমন ভাবে জানাজার সালাম ফিরাইবার আগে রুকু করলে বেদাত হবে, সেজদা করলে বেদাত হবে, কারণ নবীর তরিকায় নাই। ঠিক তেমনি ভাবে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদাত হবে। কেন? নবীর তরিকায় নাই। যারা জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করে এদের একটা যুক্তি আছে, বড় শক্তিশালী যুক্তি, দারুণ যুক্তি। যুক্তিটা কি? 5 বেলার নামাজের সালাম ফিরাইয়া যদি মুনাজাত করা যায়, জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করা যাবে না কেন? এইটা হইল বড় যুক্তি তাদের। এরকম একটা যুক্তি আমারও আছে। 5 বেলার নামাজের ভিতরে যদি রুকু সেজদা করা যায়, জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করা যাবে না কেন? আমার যুক্তির জবাব দাও, তোমার যুক্তির জবাব নেও। আমার যুক্তির জবাব দাও। আমারও তো একটা যুক্তি আছে। তোমার যুক্তি যেই পদ্ধতির, আমার যুক্তি সেই পদ্ধতির। আমার যুক্তি হইল 5 বেলার নামাজের ভিতরে যদি রুকু সেজদা করা যায়, জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করা যাবে না কেন? আমার যুক্তির জবাব দাও, তোমার যুক্তির জবাব দিব। 5 বেলার নামাজের সালাম ফিরাইয়া যদি মুনাজাত করা যায়, জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করা যাবে না কেন? এটার জবাব পরে, আমারটার জবাব আগে। তোমার প্রশ্নের জবাব পরে, আমার প্রশ্নের জবাব আগে।
কিন্তু আপনাদের বলতে হবে সে প্রশ্ন করেছিল আগে, তার জবাব কেন পরে, আর আমি প্রশ্ন করছি পরে, আমার তার জবাব কেন আগে, এটার জবাব আপনারা যেমন লাগবে। হ্যাঁ, সালামের আগে হইল রুকু সেজদা, আর মুনাজাত হইল সালামের পরে। আগের তার ফয়সালা আগে করো, পরের তার ফয়সালা পরে করো। যেমন ভাবে জানাজার নামাজের সালাম ফিরাইবার আগে রুকু সেজদা করলে বেদাত, যেহেতু নবীর তরিকায় নাই, এই জন্য জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করা বেদাত। যে কারণে রুকু সেজদা বেদাত, একই কারণে মুনাজাত বেদাত। কথা বুঝে আসছে কিনা, বুঝে আসছে না? একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন কয়েকজন সাহাবায়ে কেরাম সেখানে বসা। একটা ঘরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা বসা ছিলেন। ওই ঘরের ভিতরে আল্লাহর রাসূল যখন ঢুকলেন, তখন রাসূলের সম্মানার্থে সমস্ত সাহাবাগণ দাঁড়াইয়া গেলেন। তখন আল্লাহর রাসূল বলেন, লা তাকুমু কামা তাকুমুল আআজিমু ইউআযযিমু বাযুহুম বাযা। হে আমার সাহাবীরা, আমার মুসলমান উম্মতেরা, সম্মানিত ব্যক্তিকে দাঁড়াইয়া সম্মান করা এটা অনারবীদের পদ্ধতি, এটা আরবীদের পদ্ধতি নয়। অহংকারী রাজনৈতিক নেতাদের পদ্ধতি, নবীর তরিকা নয়। অহংকারী রাজনৈতিক নেতা যদি আপনাদের সমাবেশে আসে আর আপনারা যদি তার সম্মানার্থে না দাঁড়ান, তার অধীনে যাদের চাকরি আছে সবার চাকরি খাইয়া লাগব। কথা ঠিক আছে নি? আল্লাহ রাসূল বলেন, অহংকারী রাজনৈতিক নেতাদের সম্মান করার পদ্ধতি হইল দাঁড়াইয়া, আর নবীকে সম্মান করার পদ্ধতি হইল তরিকা পালন করিয়া। নবীরে সম্মান করার পদ্ধতি কোনটা? তরিকা পালন করিয়া। আর নেতাদের সম্মান করার পদ্ধতি কোনটা? দাঁড়াইয়া। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সাবধান, এই অহংকারী রাজনৈতিক নেতাদের পদ্ধতিতে নবীরে সম্মান করতে যাইও না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, আমরা নবীর সাহাবীরা, নবীর হাতে গড়া ছাত্ররা, রাসূল এই কথা নিষেধ করার পর থেকে সারা জিন্দেগি ভর যতদিন নবী আমাদের মধ্যে ছিলেন ততদিন, এবং নবী আমাদের কাছ থেকে বিদায় হইয়া যাওয়ার পরে যতদিন আমরা দুনিয়াতে আসি ততদিন আমরা সাহাবীরা কোনদিন নবীর সম্মানের নামে দাঁড়াই নাই। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিক। কারণ সাহাবায়ে কেরাম জানতেন দাঁড়াইয়া সম্মান করাকে আল্লাহর রাসূল মনে প্রাণে ঘৃণা করেন। দাঁড়াইয়া সম্মান করারে রাসূল মনে প্রাণে ঘৃণা করেন। আরেক হাদিসে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, বাবুল কিয়াম। কিতাবের নাম বলে দিতেছি এই জন্য কেউ যদি যাচাই করতে চান যে হাদিস কি মন গড়া বানাইয়া কইলাম না, আসলে ও কিতাবে লেখা আছে, এই জন্য রেফারেন্সটা বললাম। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, বাবুল কিয়াম। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেন, যারে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয়, যারে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয়, সে যেন জাহান্নামের ঠিকানা করিয়া লয়। যারে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয়, সে যেন জাহান্নামের ঠাই করিয়া লয়। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হবেন? খুশি হবেন না। দাঁড়াইয়া সম্মান করা নবীর তরিকা নয়, দাঁড়াইয়া সম্মান নবীর কাছে গ্রহণযোগ্য নয়, দাঁড়াইয়া সম্মান করা নবীর কাছে পছন্দসই নয়। বরং আল্লাহ রাসূল বলেন, যে এটাকে পছন্দ করবে যে মানুষ আমাকে দাঁড়াইয়া সম্মান করুক, এই কথাটা যে পছন্দ করবে সে যেন জাহান্নামে ঠিকানা করিয়া লয়। বুঝে থাকলে বলুন তো, দাঁড়াইয়া সম্মান করা নবীর তরিকা না মন গড়া? এটা যদি সব মনে করিয়া করে, সব মনে করিয়া করলে কি হইব? বেদাত হবে। আরো একটা ব্যাপার আছে,
কিছু যুক্তি আছে। কেমন যুক্তি? আমি চেয়ারে বসা আছি, এখন যদি আমার কোন উস্তাদ আসেন, আমি ইচ্ছায় অনিচ্ছায় দাঁড়াইয়া যাই। আমার পিতা আসেন, বসা থাকতে পারি না, আদবের খেলাফ হয়, দাঁড়াইয়া যাই। আমার শ্বশুর আসেন, আমার পীর আসেন, দাঁড়াইয়া থাকতে পারি না, লজ্জা বোধ করি, বসে থাকতে পারি না, লজ্জা বোধ করি, দাঁড়াইয়া যাই। তাইলে পিতার সম্মানের জন্য যদি দাঁড়ানো যায়, শ্বশুরের সম্মানের জন্য যদি দাঁড়ানো যায়, পীরের সম্মানের জন্য যদি দাঁড়ানো যায়, উস্তাদের সম্মানের জন্য যদি দাঁড়ানো যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান পিতা, শ্বশুর, উস্তাদ, পীর এদের চেয়ে কি লাখো গুণে বেশি নয়? তাহলে রসুলের সম্মানের জন্য দাঁড়াইতে আপত্তিটা কোথায়? এই হলো একটা যুক্তি। এই যুক্তির গলতটা কোথায়? যুক্তির গলত হইল, আপনারা যারা পিতার সম্মানার্থে দাঁড়াইয়া যান, পিতা আসলে না না আসলে, যারা শ্বশুরের সম্মানার্থে দাঁড়াইয়া যান, শ্বশুর আসলে না না আসলে, যারা উস্তাদের সম্মানার্থে দাঁড়াইয়া যান, উস্তাদ আসলে না না আসলে, যারা পীরের সম্মানার্থে দাঁড়াইয়া যান, পীর আসলে না না আসলে, যারা রসুলের সম্মানের দোহাই দিয়া দাঁড়ায়, রসুল আসলে দাঁড়ায়। যুক্তি খাপ খাইলনি? যুক্তি খাপ খাইলনি? খাপ খাইছে না বেখাপ্পা? একটা গল্প কই শুনেন। হ্যাঁ হ্যাঁ, এটা পরে আলোচনা হবে। এক লোকে তার এক বন্ধুরে জিজ্ঞাসা করে, বন্ধু মানে মুখের পরিচয়, কেমন বন্ধু না, মুখ চিনা একটা মানুষ জিজ্ঞাসা করে, আরে ভাই তোমার তো চিনি, তোমার নামটা কি? কয় আমার নাম আব্বাস। তাহলে তো তুমি আমার মিতা। বলে কিভাবে? কয় আমার বাড়িতে আসে একটা গাব গাছ। বেটার নাম আব্বাস, ই বেটা তার মিতা কেমনে হইল? তার বাড়িতে আছে গাব গাছ, গাব গাছে আর আব্বাসে মিতালিও। শ্বশুর আসলে দাঁড়াই সম্মানের জন্য, আর রসুল না আসলে দাঁড়াই সম্মানের জন্য। ওই মিতালি হইছে, খাপ পাইছে না বেখাপ্পা হইছে? বেখাপ্পা হইছে। শ্বশুর আসলে দাঁড়াও, পিতা আসলে দাঁড়াও, উস্তাদ আসলে দাঁড়াও, পীর আসলে দাঁড়াও, রসুল আসলেন কোথায় দাঁড়াই লাগে? এখানে আর একটা কথা আছে, আমার কোন সম্মানিত ব্যক্তি যদি আসেন, আর আমি যদি তার সম্মানের জন্য দাঁড়াইয়া যাই, তার মনে মনে যদি এটা কামনা না থাকে, তাহলে আমার দাঁড়ানো জায়েজ আছে। আর তিনি যদি মনে মনে কামনা করেন যে আমার ছাত্র আমাকে দাঁড়াইয়া সম্মান করুক, তাহলে তার জন্য সেটা হারাম। বুঝতে হবে দুটা সাইড। একটা হলো আমি দাঁড়াইলাম আমার উস্তাদের সম্মানের জন্য, আসলে না না আসলে, তখন আমার জন্য যায়। আমার সম্মানিত ব্যক্তি আমার কাছে আসলে তাকে সম্মান দেওয়ার জন্য আমার পক্ষে দাঁড়ানো জায়েজ। কিন্তু তিনি যদি মনে মনে কামনা করেন যে সে আমাকে দাঁড়াইয়া সম্মান করুক, তার এই কামনা হারাম। কথা বুঝে আসলো কিনা? তার এই কামনা হারাম। বাকি রইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের নামে যারা দাঁড়ায়, আসলে না না আসা অবস্থায়, তাহলে যুক্তি খাপ খাইল না বেখাপ্পা হইল? এই বেখাপ্পারে খাপ খাওয়াইবার লাগি কয় নবী আসেন। এখন জিজ্ঞাসা করলাম, তুমি যেই মুহূর্তে এইখানে দাঁড়াইছ, এই মুহূর্তে আরেক দলে সিলেট দাঁড়াইছে, এই মুহূর্তে আরেক দল চট্টগ্রামে দাঁড়াইছে, এই মুহূর্তে আরেক দলে ইন্ডিয়া দাঁড়াইছে, এই মুহূর্তে আরেক দলে পাকিস্তানে দাঁড়াইছে, এই মুহূর্তে আরেক দলে আমেরিকা দাঁড়াইছে, এই মুহূর্তে আরেক দলে লন্ডনে দাঁড়াইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কতজন? দাঁড়াইলা কত দল, কত জায়গায়? তিনি আসছেন এই কারণে যদি দাঁড়াইয়া তাহ। প্রথম প্রশ্ন হলো, তিনি যে আসলেন আমরা দেখলাম না কেন? হয় তোমরার বাতিনি চোখ নাই, আমরার বাতিনি চোখ আছে, এই কারণে তোমরা দেখো নাই, আমরা দেখছি। বেশ ভালো কথা, আমাদের বাতিনি চোখ নাই, আমরা দেখি নাই, তোমাদের বাতিনি চোখ আছে, এই জন্য তোমরা দেখছো। তোমরা যেখানে নরসিংদীতে রসুল আসছেন দেখছো, দেখে দাঁড়াইছ, এই মুহূর্তে লন্ডনে যারা দাঁড়াইলো এরা কারে দেখে দাঁড়াইলো? না, আপনারা আমার কথা বুঝেন না। এরা কারে দেখে দাঁড়াইলো? তখন আবার যুক্তি বেখাপ্পা, আবার খাপ খাওয়াইবার লাগি কয় রসুল এইখানেও আসতে পারেন, ওইখানেও যাইতে পারেন।
একই সময়, জিজ্ঞাসা করি একই সময়, জিজ্ঞাসা করি একই সময়, বলে একই সময়। জিজ্ঞাসা করি একজন রসুল এক মুহূর্তে কয় জায়গায় যাইতে পারেন? কয় হাজার জায়গায় যাইতে পারেন। কিভাবে? কয় যেহেতু তিনি হাজির নাজির। ওই এতক্ষণে গেছে জাগাত। আরম্ভ হয়েছিল সম্মানের দাঁড়ানো নিয়ে আলোচনা, আর দেখা পারে খাপ খাওয়াইতে খাওয়াইতে শেষ পর্যন্ত হাজির নাজির কোয়া ছাড়া আর উপায় বাকি রইল না। হাজির নাজির কথার অর্থ, হাজির নাজির কথার আবিধানিক অর্থ হইল উপস্থিত এবং দেখনেওয়ালা। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় যে কোনো জায়গার উপস্থিত আর যে কোনো জিনিসের দেখনেওয়ালাকে হাজির নাজির বলে না। ইসলামী শরীয়তের পরিভাষায় সর্বদা সর্বত্র, যিনি সর্বত্র উপস্থিত, যিনি সবকিছু দেখনেওয়ালা, তাকে ইসলামী শরীয়তের পরিভাষায় হাজির নাজির বলে। আপনারা বলুন তো, সব জায়গায় উপস্থিত কে? আমার ধারণা মতে জবাব হয় নাই। কারণ সব জায়গায় উপস্থিত আল্লাহ কইলে আরো কেউ সব জায়গায় উপস্থিত আছে কি নাই এই কথা বুঝে আসে না। আর যদি বলেন সব জায়গায় উপস্থিত কে, এই প্রশ্নের জবাবে যদি বলেন একমাত্র আল্লাহ, তখন জবাব শুদ্ধ হবে। বুঝে থাকলে এবার বলুন তো, সব জায়গায় উপস্থিত কে? সবকিছু দেখেন কে? একমাত্র আল্লাহ। এখন এই অর্থ হইল হাজির নাজিরের, যিনি সব জায়গায় উপস্থিত আছেন, যিনি সবকিছু দেখেন, তারে কয় হাজির নাজির। এখন রসুলও যদি হাজির নাজির হইয়া থাকেন, তাইলে বলো আল্লাহর গুণে আর রসুলের গুণে বেশ কম আছে না সমান? বেশ কমটা রইল কোথায়? আল্লাহ সব জায়গায় উপস্থিত, রসুলও সব জায়গায় উপস্থিত। আল্লাহ সবকিছু দেখেন, রসুলেও সবকিছু দেখেন। ব্যবধান রইল না সমান সমান হইল? বুঝে থাকলে বলুন তো, শিরিক আর কারে কয়? শিরিক আর কারে কয়? বিদাতের পরিণাম শিরিক, বিদাতের পরিণাম শিরিক। বিদাত করতে 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 শিরিক পর্যন্ত পৌঁছায়া দেয়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ক্বালা কুল্লু দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাম মন গড়া করিও না, ধর্মের কাম মন গড়া করিও না। ধর্মের কাম মন গড়া করলে তার নাম বেদাত, আর সমস্ত বেদাত ভ্রান্ত পথ, সমস্ত ভ্রান্ত পথের পরিণাম জাহান্নাম, সমস্ত ভ্রান্ত পথের পরিণাম জাহান্নাম। বাকি রইল বাতিনি চোখ। আমরা যারা দাঁড়াই না, আমরা বলি রসুলদের দেখি না, এই কারণে আমরা বাতিনি চোখ নাই। যারা দাঁড়ায় তারা রসুলদের দেখে, তার বাতিনি চোখ আছে। সত্যই বাতিনি চোখে রসুলদের দেখিয়া দাঁড়াও না তর্কের খাতিরে কও, এটা আমি না জানলেও আল্লাহ জানে কিনা। আমারে বাতিনি চোখ নাই তুই আমার মুখ বন্ধ করতে পারবা দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়াও এরকম কথা চলবে? আল্লাহর কোন ওলি বলেন, কারে হা বা কলকেদারি জুমলা রাস, কারে হা বা কলকেদারি জুমলা রাস, বা খুদা তসবির হিলা কায়রাওয়াস্ত। দুনিয়াবাসী মানুষের সামনে কার চুপি চলে, পার্সিয়ালিটি চলে, ধোঁকাবাজি চলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পার্সিয়ালিটি চলবে না, কার চুপি চলবে না, ধোঁকাবাজি চলবে না। বাতিনি চোখের প্রসঙ্গটা যেহেতু আসলো, এই কারণে বাতিনি চোখ সম্পর্কে কিছু কথা বইলি আমার কথা শেষ করে দেই। আরেক আলোচ্য বিষয় রয়েছে সহিনিয়তিটা, ইনশাল্লাহ শেষ পর্যন্ত কয়েক মিনিটে কইয়া শেষ করে দেব। আমাদের সমাজে পীর হিসেবে পরিচিত যারা যারা আছেন, আছে কিনা? পীর পরিচয়ে কিছু মানুষ আছেন কিনা? আছেন। সকল পীর ভালো নয়, সকল পীর খারাপ নয়। কিছু পীর আছে ভালো আর কিছু পীর আছে খারাপ। ভালো পীর আর খারাপ পীর চিনার পরিচয়, যে সমস্ত পীরদের বাতিনি চক্ষু আছে তারা ভালো পীর, যে সমস্ত পীরদের বাতিনি চোখ নাই এরা খারাপ পীর। বাতিনি চোখ থাকলে কি হয়? বাতিনি চোখ থাকলে সর্বপ্রথম আল্লাহকে দেখে। বাতিনি চোখ থাকলে সর্বপ্রথম কারে দেখে? আল্লাহরে দেখে। অবশ্যই এখানে একটা প্রশ্ন আছে যে কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত
দুনিয়ার জিন্দিগিতে কোনো মানুষ আল্লাহকে দেখবে না। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি চাক্ষুষভাবে আমাকে দেখা দাও। আল্লাহ বলেছিলেন, লান তারানি, দুনিয়ার জিন্দিগিতে আল্লাহকে চাক্ষুষভাবে দেখতে পাবে না, তবে পরকালের জিন্দিগিতে আল্লাহকে চোখের দ্বারা দেখা যাবে কিনা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, পূর্ণিমার রাতে তোমাদের পূর্ণিমার চন্দ্র দেখতে কোনো অসুবিধা হয় না পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়? সাহাবায়ে কেরাম বলেন, পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ ইমানদার নেককার বান্দাগণকে এই চামড়ার চোখের দ্বারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখার সুযোগ সুবিধা দান করবেন। চামড়ার চোখ দিয়া দুনিয়ার জীবনে আল্লাহ দেখা যায় না পরকালের জীবনে দেখা যাবে? পরকালের জীবনে দেখা যাবে। কামিল পীরেরা আল্লাহরে কেমন করে দেখেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দেখা দুই প্রকার। একটা হইল চোখের দেখা, একটা হইল চামড়ার চোখের দেখা, আর একটা হইল অন্তর চোখের দেখা। অন্তর চোখের বাতিনি চোখ কয়। কথা বুঝে আসছে কিনা? যারা কয় আমাদের বাতিনি চোখ আছে, আমরা রসুল দেখি, এদেরও আমি অনেকের জিজ্ঞাসা করছি যে বাতিনি চোখ কারে কয়, আমি তো বুঝি না। তুমি যখন কো আমার বাতিনি চোখটা, এটা তো আমি বুঝি না, আমার বুঝাইয়া দাও বাতিনি চোখ কারে কয়। এখন আর বুঝাই পারে না। আমি আপনাদেরকে কয়েক মিনিটে একটু বুঝাই বাতিনি চক্ষু কারে কয়। কুসুফুলি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করা সেই দিনের ইতিহাস, যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, আব্বা আমি ঘুমন্ত অবস্থায় দেখি আকাশের সূর্য, চন্দ্র এবং 11টি তারকা আমাকে সেজদা করে। কি অবস্থায় দেখেন? ঘুমন্ত অবস্থায়। আমি জিজ্ঞেস করি, নরসিংদীর কোন মানুষ, আপনারা এই নরসিংদী জেলায় পড়ছে তো এলাকা, নরসিংদীর কোন মানুষ ঘুমন্ত অবস্থায় কিছু দেখে? কোনদিন দেখে? যখন দেখে তখন তার চামড়ার চক্ষু দুইটা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। এর পরেও ঘুম ভাঙ্গার পরে কয় দেখেছি, দেখছি কয় কিনা? তোমার দেখার যন্ত্রটাই বন্ধ ছিল, দেখলা কি দিয়া? মুফাসসিরিনে কেরাম জবাবে লেখেন, অন্তর চক্ষু দিয়া দেখেছে। দেখুন তো অন্তর চক্ষু বুঝে আসে কিনা? অন্তর চোখ আসেনি মানুষের? অন্তর চোখটা দেখেনি? ঘুমের মধ্যে যে দেখে, চামড়ার চোখটা দেখে না অন্তর চোখটা দেখে। অন্তর চোখের দেখা বুঝে আসলো কিনা আপনাদের? আমারা তো বুঝাইতে পারে না অন্তর চক্ষু কারে কয়, কেমনে রসুল দেখলো? আপনারা বুঝলেন কিনা অন্তর চক্ষু আছে কিনা? এখন প্রশ্ন হইল, আমরা তো জানি অন্তর চোখে তারাই দেখে যাদের অন্তর চক্ষু খুলে যায়, আর যাদের অন্তর চক্ষু খুলে যায় তারা তো ওলিয়ে কামেল হইয়া যায়। তাহলে আমি যেদিন ঘুমের মধ্যে কিছু দেখেছি, এটা তো অন্তর চক্ষুটা দেখছি, আমার তো অন্তর চক্ষু সেদিন থেকে খুলে গেছে। তাহলে কি আমি জীবনের প্রথম যেদিন ঘুমের মধ্যে কিছু দেখেছিলাম সেদিন থেকে আমি ওলিয়া কামেল হইয়া গেলাম? মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের জবাবে লেখেন, অন্তর চোখের দেখা আবার দুই প্রকার। অন্তর চোখের দেখা কয় প্রকার? দুই প্রকার। একটা হইল জাগ্রত অবস্থায়, আর একটা হইল ঘুমন্ত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় অন্তর চক্ষু খোলার জন্য ওলি হওয়ার দরকার পড়ে না, মুমিন হওয়ার দরকার পড়ে না, বেদিন কাফিরেরও খুলতে পারে। ঘুমন্ত অবস্থায় অন্তর চক্ষু খোলার জন্য ওলি হওয়ার দরকার পড়ে, পীরে কামিল হওয়ার দরকার পড়ে, মুমিন হওয়ার দরকার পড়ে না, বেদিন কাফিরেরও খুলতে পারে। ওইটারে কয় স্বপ্ন। ঘুমন্ত অবস্থায় যদি কারো অন্তর্চক্ষু খুলে আর এর দ্বারা কিছু দেখে, এই দেখার নাম স্বপ্ন। কিন্তু জাগ্রত অবস্থায় যদি কারো অন্তর্চক্ষু খুলে আর ওই চক্ষু দিয়া যদি দেখতে পারে, ওইটারে স্বপ্ন কয় না, ওইটারে কয় মুশাহাদা। ওইটারে কি কয়? মুশাহাদা। মুশাহাদা এমনিতেই হাসিল হয় না, এর আগে মুরাকাবা লাগে। কি লাগে? মুরাকাবা এমনিতেই করা যায় না, তার আগে মুজাহাদা লাগে। সর্বপ্রথম কাজ হইল মুজাহাদা, তারপরে হইল মুরাকাবা, তারপরে হইল মুশাহাদা। কয়টা দরজা? কয়টা স্তর? 1 নম্বর মুজাহাদা।
2 নম্বর মুরাকাবা, 3 নম্বর মুশাহাদা। 3 নম্বর মুশাহাদা, জাগ্রত অবস্থায় অন্তর চোখের দ্বারা আল্লাহকে দেখতে পাওয়া যায়। সামরা চোখ দিয়ে না অন্তর চোখ দিয়া? ঘুমের মধ্যে না জাগ্রত? এই দেখার নাম মুশাহাদা। জীবনের প্রথমবারই হাসিল হইয়া যায় না, এর আগে আরো 2টা ক্লাস বাকি। মুশাহাদার আগের ক্লাস হইল মুরাকাবা, মুরাকাবার আগের ক্লাস হইল মুজাহাদা। মুজাহাদা করলে তোমার পক্ষে মুরাকাবা সম্ভব, মুরাকাবা করলে তোমার পক্ষে মুশাহাদা সম্ভব, মুশাহাদা হইলে জাগ্রত অবস্থায় অন্তর চোখে তুমি আল্লাহকে দেখতে পারো। এই 3টা স্তর বোঝার দরকার। ও আলী, আমরা তো জানতাম তুমি একজন বুদ্ধিমান মানুষ, যে আল্লাহ দেখা যায় না, এই আল্লাহ তোমার মতো বুদ্ধিমানে কেমনে বিশ্বাস করলা? আলী বলেন, অমিয়া শোনো, আমি যা দেখি না তা জীবনে কখনো বিশ্বাস করি না। আমি সেই আল্লাহকে বিশ্বাস করেছি যে আল্লাহকে আমি দেখতে পেরেছি। দুনিয়ার জীবনে আল্লাহর ওলিগণ আল্লাহকে দেখতে পারেন চামড়ার চোখ দিয়া না অন্তরের চোখ দিয়া? কুরআন হাদিসের যেখানে যেখানে আছে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতে পাবে না, এর অর্থ হইল চামড়ার চোখ দিয়া দেখতে পাবে না। যেখানে যেখানে আছে দেখা যায়, এর অর্থ হইল অন্তর চোখে দেখা যায়। অন্তর চোখে দেখার জন্য আগে কিছু লাগেনি? অন্তর চোখে দেখার নাম মুশাহাদা। মুশাহাদার জন্য আগে লাগে মুরাকাবা, মুরাকাবার জন্য আগে লাগে মুজাহাদা। এখন আমরা সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা করে বোঝার চেষ্টা করি। মুজাহাদা কারে কয়, তারপরে বোঝার চেষ্টা করি মুরাকাবা কারে কয়, তারপরে বোঝার চেষ্টা করি মুশাহাদা কারে কয়। যেই সমস্ত পীরের মুশাহাদা হাসিল হয় তাদেরকে পীরে কামিল কয়, যাদের মুশাহাদা হাসিল হয় না পীরের দাবি করে তাদেরকে ভণ্ড পীর কয়। বন্ড পীর চিনার জন্য বন্ড শব্দের অর্থ বোঝা লাগবে আগে। বন্ড শব্দের অর্থ, বন্ড একটা শব্দ না যার কোনো অর্থ নাই? আছে। বন্ড শব্দের অর্থ কি? যার কাছে যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবি করার নাম বন্ডামি। যে করে তার নাম বন্ড। একজন ডাক্তারি লেখাপড়া করে নাই, কয় আমি ডাক্তার, সত্য ডাক্তার না বন্ড ডাক্তার? একজন বিদ্যা শিক্ষা করে নাই, কয় আমি বিদ্বান, কেমন বিদ্বান? বন্ড বিদ্বান। একজন এলেম কালাম জানে না, কয় আমি আলেম, সত্যিকার আলেম না বন্ড? গোলাম আহমদ কাদিয়ানী নবী হয় নাই, হয় আমি নবী, যে কেমন নবী? বন্ড নবী। বন্ড শব্দের অর্থ বুঝছেন কারে কয়? যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবিদারে কয় বন্ড। যে পীর হয় নাই যদি পীর দাবি করে তার নাম, এটা হলো বন্ড পীর। যে ডাক্তারি পড়ে নাই কয় আমি ডাক্তার, এটার নাম বন্ড পীর, বন্ড ডাক্তার। যে নবী হয় নাই কয় আমি নবী, বন্ড নবী। যে আলেম হয় নাই কয় আমি আলেম, বন্ড আলেম। কথা বুঝে আসছে কিনা? বন্ড শব্দের অর্থ বুঝলেন কিনা? বন্ড শব্দের অর্থ বুঝলে পরে বন্ড পীর বুঝা সহজ হবে। বন্ড শব্দের অর্থই না বুঝলে বন্ড পীর কেমন করে বুঝবে? মুজাহাদা কারে কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। এই 5 আয়াতের 2টা ব্যাখ্যা আছে, একটা শরীয়তি ব্যাখ্যা, একটা মারিফতি ব্যাখ্যা। এই 5 আয়াতের কয়টা ব্যাখ্যা আছে? একটা হইল শরীয়তি ব্যাখ্যা, আর একটা হইল মারিফতি ব্যাখ্যা। মারিফত চর্চা কাদের কাজ? পীরদের কাজ। কাদের কাজ? পীরদের কাজ। আলোচনা তো পীর নিয়ে চলছে, এই কারণে শরীয়তি ব্যাখ্যা আজকের জন্য মুলতবি। শুধু মারিফতি ব্যাখ্যা, প্রথম আয়াতের মারিফতি ব্যাখ্যাটা আপনাদের শোনাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ গুনার কাজ করার আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। তার মন গুনাহ করতে চায়, এটা আল্লাহর দেওয়া জিনিস। মনে গুনাহ করতে চাওয়াটা অপরাধ নয়। কোন মানুষ যদি কয় যে আমার মনে গুনাহ করতে চায় না, সে মানুষ হতে পারে না, সে মানুষ নয়। বড় জোর ফিরিস্তা হইতে পারে,
বড় জোর কি হইতে পারে? ফেরেশতা হইতে পারে, মানুষ হইতে পারে না। যদি মানুষ হইয়া থাকে তাহলে গুনাহ করতে মনে চাইবে, কিন্তু মনে চাইলে পরে তার মনকে এই কথা বুঝায় যে গুনাহ করতে যে তুমি চাও, কিছু কয়েক মিনিটের আনন্দের জন্য গুনাহ করলে পরে লক্ষ লক্ষ বৎসরের জাহান্নামের সাজা ভোগ করতে হবে। সেই সাজার ভয়ে মনে চায় গুনাহ করতে, তবুও মনকে প্রচেষ্টা করিয়া সাধনা করিয়া মনকে ফিরাইয়া রাখে। গুনার আকর্ষণ থেকে মনকে ফিরাইয়া রাখার সাধনার নাম মুজাহাদা। সাধনার নাম, মনে গুনার মজার লালসায় গুনাহ করতে চায়, এর থেকে মনকে ফিরাইবার জন্য চেষ্টা লাগে, প্রচেষ্টা লাগে, সাধনা লাগে। এই সাধনার নাম মুজাহাদা। আল্লাহ ওয়ান্নাজিআতি গারকা এই আয়াতের মধ্যে বলেন, ওই সমস্ত মানুষের আত্মার কসম খাই যাদের আত্মা গুনাহ করার জন্য পাগল পারা হইয়া যায়, কিন্তু আমার জাহান্নামের ভয় দেখাইয়া বড় চেষ্টা করিয়া, কোশিশ করিয়া, প্রচেষ্টা চালাইয়া, সাধনা করিয়া, সংগ্রাম করিয়া, জিহাদ করিয়া মনকে গুনাহ থেকে ফিরাইয়া রাখে, আমি ওই সমস্ত মানুষের আত্মার কসম খাই। বুঝলেননি মুজাহাদা কারে কয়? গুনার কাজ করতে মনে চায়, এই গুনার থেকে মনকে ফিরাইবার জন্য সাধনা লাগে। এই সাধনার নাম মুজাহাদা। যদি হাসিল করতে পারেন তাহলে আল্লাহ দেখার পথের এক মঞ্জিল অগ্রসর হইলেন। আল্লাহ দেখার পথের এক মঞ্জিল, এক স্টেশন পার হইলেন। জালালউদ্দিন, পৃথিবীর বিখ্যাত ওলিয়ে কামিল জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে বলেন, চশমে বন্ধ গুশে বন্ধ লব্বে বন, চশমে বন্ধ গুশে বন্ধ লব্বে বন, গরনাবিনী নূরে হক বর্মা বেখান। চক্ষু চায় বেগানা যুবতী নারী দেখত, চায় না। যে কইব আমার চোখ চায় না, আমি বলবো হয়তো তুমি মানুষ না, আর না হয় তুমি যুবক না, আর না হয় তুমি সুপুরুষ না, তুমি কাপুরুষ। যদি মানুষ না হয় তাহলে তার মনে চাইবে না নারী দেখতো। আর মানুষ হইয়া থাকলে যদি কয় আমার মনে চায় না নারী দেখতাম, তাহলে সে নাবালক হবে। আর যদি সাবালক পুরুষ হইয়া যদি কয় আমার মনে চায় না নারী দেখতাম, তাহলে সে সুপুরুষ নয়, নামর্দ কাপুরুষ। যদি মানুষ হইয়া থাকে, যুবক হইয়া থাকে, সুপুরুষ হইয়া থাকে, তার মনে চায় নারী দেখতো, চায়নি না? চায় না? চায়। জালালউদ্দিন রুমি বলেন, এই সময় তোমার চোখের বিরুদ্ধে আরম্ভ হোক সাধনা। কিসের বিরুদ্ধে সাধনা? চোখে চায় দেখতো, সাধনা করো, চোখে বুঝাও। এর চোখ নারী দেখার আনন্দ কয়েক সেকেন্ডের, কয়েক মুহূর্তের, কয়েক মিনিটের যদি করো, পরকালের ভয়ঙ্কর সাজা ভোগ করতে হবে। সেই ভয় দেখাইয়া চক্ষুকে নারী দেখার থেকে যদি ফিরাইতে পারো, এখানে তোমার সাধনা হাসিল হইল। এটার নাম মুজাহাদা। মুজাহাদা বুঝে আসছে? চক্ষুকে ফিরাইবার জন্য মুজাহাদা যদি করতে পারো, কানকে গুনার আওয়াজ শোনার কাছ থেকে ফিরাইবার জন্য মুজাহাদা যদি করতে পারো, মুখকে হারাম খাদ্য খাওয়ার থেকে ফিরাইবার জন্য যদি মুজাহাদা করতে পারো, আল্লাহ দেখার পথে তুমি অগ্রসর হইতে পারো, অন্তর চোখে তুমি আল্লাহকে দেখতে পাবে। না দেখলে আমি জালালউদ্দিনকে উপহাস করো। আল্লাহ দেখার পথের প্রথম কাজ মুজাহাদা কারে কয়? গুনাহ করতে মনে চায়, তবুও জাহান্নামের ভয়ে গুনাহ থেকে মন রে ফিরাইয়া রাখে, কষ্ট করিয়া মন রে ফিরাইয়া রাখে। কেমন করিয়া? এই কষ্ট স্বীকার করার নাম মুজাহাদা। মুজাহাদা বুঝে আসলো? এবার বুঝবেন মুরাকাবা কারে বলে। যে ব্যক্তি মুজাহাদা করিয়া নিজের মনকে গুনার আকর্ষণ থেকে ফিরাইতে পারে, ওই ব্যক্তি একমাত্র জগতের সব কিছুর জল্পনা কল্পনা থেকে অন্তরকে মুক্ত করে একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হইতে পারে। যে ব্যক্তি সকল প্রকার হারাম কাজ থেকে মনকে ফিরাইবার জন্য মুজাহাদা করতে পারে, ওই ব্যক্তি জগতের সব কিছুর কল্পনা জল্পনা থেকে অন্তরকে মুক্ত করিয়া একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হইতে পারে। ওই অবস্থাটার নাম হইল মুরাকাবা। ওই অবস্থাটার নাম মুরাকাবা।
এই অবস্থা অন্তরে সৃষ্টি করিয়া মুরাকাবায় বসো, মুরাকাবায় দাঁড়াও, নামাজে দাঁড়াও, অন্তর চোখে তুমি আল্লাহকে দেখতে পাইবা। ওইটার নাম মুশাহাদা, ওইটার নাম মুশাহাদা। গত বছর পত্র পত্রিকায় দেখেছি এক ব্যক্তি সিনেমা হল দিছে, উদ্বোধনের দিন মৌলবী দিয়া মিলাদ পড়াইছে। কিসের উদ্বোধন করতেছে? সিনেমা হলে। হালাল না হারাম? মুজাহাদা করছে। সাধনা হইছে না? সাধনার দ্বারা কাছেও গেছে না। যার মুজাহাদা হইল না, মুরাকাবা গেল কই? যার মুরাকাবা হইল না, এ অন্তর সুখে রসুল দেখলো কই? রসুলের মিলাদ বাস্তব না বন্ডামি? এইটার নাম বন্ডামি। যে অন্তর চোখে রসুল রে না দেখিয়া কয় রসুল দেখেছি, সে বন্ড। বন্ডানি না বন্ড না? ভণ্ড। যে অন্তর চোখে রসুলকে দেখে নাই, তর্কের খাতিরে বলে রসুলকে দেখেছি, সে বন্ড। যেমন ভাবে যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে নবুয়ত পায় নাই, কয় আমি নবুয়ত পেয়েছি, সে যেমন বন্ড। যেই ব্যক্তি ডাক্তারি লেখাপড়া করে নাই, বলে আমি ডাক্তার হয়েছি, সে যেমন বন্ড। যেই ব্যক্তি কুরআন হাদিস শিখে নাই, বলে আমি আলেম হয়েছি, সে যেমন বন্ড। যেই ব্যক্তি অন্তর চোখে আল্লাহকে দেখার মতো সাধনা করে নাই, যেই ব্যক্তি অন্তর চোখে রসুলের সুরত মুবারক দেখার মতো মুজাহাদা করে নাই, সেই ব্যক্তি ভণ্ড। যদি বন্ডামি বাদ দিয়া বাস্তবতা যদি হাসিল করতে চান, অন্তর চোখে যদি আল্লাহকে দেখতে চান, অন্তর চোখে যদি আল্লাহর কুদরতি কেরেশমা দেখতে চান, এর আগে মুরাকাবা করতে হবে। মুরাকাবার আগে মুজাহাদা করতে হবে। মুজাহাদার মাধ্যমে মুরাকাবা করার পর, মুরাকাবার মাধ্যমে আল্লাহকে দেখতে পাওয়া যায় অতি সহজে, একমাত্র নামাজের ভিতরে। একমাত্র কোথায়? নামাজের ভিতরে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এই সমস্ত মুরাকাবা মুশাহাদা করনেওয়ালা নামাজিরা নামাজে দাঁড়াইয়া যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত শুরু করে, সূরাতুল ফাতিহার পহিলা শব্দটা কি? আলহামদু। যখন আলহামদু বলে, আলহামদু শব্দের অর্থ হইল সমস্ত প্রশংসা। তাৎক্ষণিকভাবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? মুসল্লি আল্লাহর প্রশ্নের জবাবে বলে, লিল্লাহি, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, মানিল্লাহ, তোমার আল্লাহকে? জবাবে বলে, রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক যিনি। আল্লাহ জিজ্ঞাসা করেন, মার রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালককে? মুসল্লি তার জবাবে বলে, আর রহমান, রহমান যিনি। আল্লাহ জিজ্ঞাসা করেন, রহমানকে? জবাবে বলে, রহিম যিনি। আল্লাহ বলেন, রহিমকে? জবাবে বলে, হাসরের দিনের মালিক যিনি। আল্লাহ বলেন, হাসরের দিনের মালিককে? আল্লাহ বলেন, আমি তো হাসরের দিনের মালিক, আমি তো হাসরের দিনের মালিক। আমি তোমার সাথে সরাসরি কথা বলতেছি, তুমি যিনি আর তিনি বলো কেন? তুমি যা কিছু বলার সরাসরি আমার কাছে বলো। তখন থেকে মুসল্লি আল্লাহর জন্য ইবাদত করি বলে না, আল্লাহর কাছে সাহায্য চাই বলে না, রহমানের কাছে সাহায্য চাই বলে না, রব্বিল আলামিনের কাছে সাহায্য চাই বলে না, বলে ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আগে কইছিল প্রশংসা করি আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহকে, কয় রহমান, রব্বুল আলামিন যিনি তিনি। আল্লাহ বলেন, রব্বুল আলামিনকে? কয় রহমান যিনি তিনি। আল্লাহ বলেন, রহমানকে? কয় রহিম যিনি তিনি। আল্লাহ বলেন, রহিমকে? কয় হাসরের দিনের মালিক যিনি তিনি। যারা কোনো না কোনো ভাষার গ্রামার জানেন, একটু দয়া করে বলেন তো, যিনি আর তিনি সেকেন্ড পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। আল্লাহ বলেন, আমি তোর অনুপস্থিত না, মুজাহাদা করেছিস, মুরাকাবা করেছিস, এইবার আমি আল্লাহর সাথে তোর মুশাহাদার সময় এসেছে। যিনি আর তিনি বলিস না, আমি এখন তোর সাক্ষাতে, তুই যা কিছু বলবে সরাসরি আমাকে বলবে। এই কারণে আল্লাহর জন্য ইবাদত করি কয় না, যিনি রব্বুল আলামিন তার ইবাদত করি কয় না, যিনি রহমান তার ইবাদত করি কয় না, যিনি রহিম তার ইবাদত করি কয় না, যিনি হাসরের দিনের মালিক তার ইবাদত করি কয় না, কয় তোমার ওই ইবাদত করি। কেন? এই মুহূর্তে বান্দার আল্লাহর সাথে মুশাহাদা হইয়া যায়। কথাটা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ দেখা যায় নামাজের বাইরে না নামাজের ভিতরে? যেই ফিরে নামাজ পড়ে নাই, আল্লাহ দেখে কোথায়? যেই ফিরে নামাজ পড়ে না, আল্লাহ দেখে কই? কামেল ফির না বন্ড? বুঝে আসছেনি? কামেল ফিরার বন্ড ফিরের বেশ কম। কামেল ফিরার বন্ড ফিরের বেশ কম। যেই ফিরে মুরিদ নারীর সাথে বেপরদা চলে,
হালাল না হারাম? হারামে লিপ্ত হইলে মুজাহাদা হইল, মুজাহাদা না হইলে মুরাকাবা হইল, মুরাকাবা না হইলে মুশাহাদা হইল, মুশাহাদা না হইলে কামিল পীর না বন্ড? তাইলে না বেপরদা চলে যে এই পীরেরা কামিল না বন্ড? গান বাজনা হালাল না হারাম? করে যারা মুজাহাদা হইল, মুজাহাদা না হইলে মুরাকাবা হইল, মুরাকাবা না হইলে মুশাহাদা হইল, মুশাহাদা না হইলে কামিল না বন্ড? বন্ড। কাজেই যেই পীরে নামাজ পড়ে না সেই পীর বন্ড, যেই পীরে বেপরদা চলে সেই পীর বন্ড, যেই পীরে গান বাজনা করে সেই পীর বন্ড। কথা বুঝে আসছে কিনা? বুঝে আসছে না? তাও যদি বুঝে না আসে আরো সহজ ব্যাপার, আরো সহজে বন্ড পীর আর কামিল পীর চিনার সহজ ব্যাপার হইল, যেই পীর তোমাকে আল্লাহ চিনাইবে সেই পীর আল্লাহর পথে চলে না মন গড়া পথে চলে? আগে দেখো। কথা বুঝে আসছে কিনা? আল্লাহর পথে চলে না মন গড়া চলে? বেপরদা চলে আল্লাহর পথ না মন গড়া? নামাজ না পড়া আল্লাহর পথ না মন গড়া? গান বাজনা করা আল্লাহর পথ না মন গড়া? মন গড়া। যেই পীরে মন গড়া পথে চলে আল্লাহর পথে চলে না, যেই পীর মন গড়া তরিকায় চলে নবীর তরিকা মতে চলে না, এই পীরের পীর দাবি ভণ্ডামি, এমন পীরেরা ভণ্ড। কথা বুঝে আসছে কিনা? এমন পীরেরা ভণ্ড। জিজ্ঞাসা করি, ওলিয়া উলিয়ার মাজারে যে উরুস হয়, হয়নি উরুস? নারী পুরুষ পর্দা কইরা তাহে না বেপরদা চলে? গান বাজনা মুক্ত? উরুস গান বাজনা মুক্ত না গান বাজনায় লিপ্ত? মারিফত না বন্ডামি? বন্ডামি না বন্ডামি না বন্ডামি। দেখেন তো কামিল ফিরার বন্ড ফিরছে না? সহজ দিনা সহজ না? কামিল ফিরার বন্ড ফিরছি না? সহজ দিনা সহজ না? সহজ। এই জন্য বলেছিলাম অন্তর চোখে যারা দেখতে পারে তারাই বলিয়ে কামিল হইতে পারে। এটা ওই পথ না, এটা ফারি পথ নয়। এটার জন্য সাধনার পথ অতিক্রম করে আসতে হয়, মুজাহাদার পথ অতিক্রম করে আসতে হয়, মুরাকাবার পথ অতিক্রম করে আসতে হয়, তারপরে মুশাহাদার পর্যায়ে পৌঁছতে হয়। তখন অন্তর চোখে আল্লাহ দেখতে পাওয়া যায়, তখন ওলিয়ে কামিল হওয়া যায়। অন্তর চোখে দেখা যায় যে মুশাহাদা হয়, এটা আবার নিজের এখতিয়ারে নয়। আল্লাহ যখন যাকে যেই পরিমাণ দেখতে দেন তখন সে সেই পরিমাণ দেখতে পারে, নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো কিছুই দেখতে পারে না। একটা উদাহরণ দিয়া এই কথাটা পরিসমাপ্তি ঘটাইয়া দিব। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। 10 ভাই চক্রান্ত কইরা বাবার কাছ থেকে নিয়ে গেছিল। তারে নিয়া বাড়ির থেকে কিছু দূরে একটা কুয়ার মধ্যে ফেলাইয়া দিছিল। শত শত মাইল দূরে না কিছু দূরে? কিছু দূরে। এই চিন্তায় ইয়াকুব আলাইহিস সালাম কানতে 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 সারা জীবন ভর কেন্দেছেন, চক্ষু দুইটা কানতে কানতে অন্ধ করে দিয়েছিলেন। ঘটনা আজকে নতুন শুনলেন না আরো কোনদিন শুনেছেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে যখন ওই মিশরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল, একদল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল, তারা নিয়ে মিশর বিক্রি করলো। মিশর বিক্রি করলো জুলেখার স্বামীর কাছে। জুলেখার স্বামী কিনিয়া নিয়া গুলামের মতো ব্যবহার না করিয়া আপন ছেলের মতো লালন পালন করলো। দীর্ঘদিন পরে তিনি যখন মিশরের বাদশা হইয়া গেলেন, ওই 10 ভাই সিরিয়ার থেকে মিশর গেল রিলিফের মাল আনার জন্য। অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে তারা যখন রিলিফের মাল আনতে গেল, সংবাদ দিল যে আমাদের পিতা তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামা দিয়া দিলেন 10 ভাইয়ের কাছে, গিয়া কইও এই জামা দিয়া চক্ষু মুছলে চোখের অন্ধত্ব ভালো হয়ে যাবে। এইদিকে তারা শত শত মাইল মিশর দূরের মিশর থেকে 10 ভাই ইউসুফের জামা নিয়ে রওনা হইছেন। আর ওইদিকে শত শত মাইল দূরে সিরিয়ায় অবস্থানরত পিতা ইয়াকুব বলেন, আজকে আমি আমার ইউসুফের গন্ধ পাই। বাড়ির কাছে কুয়ায় ছিলেন সময় গন্ধ পাইলেন না, শত শত মাইল দূরের থেকে জামা লইয়া রওনা দিয়েছেন, এখন গন্ধ পাইলেন কেন? কাছে থাকতে গন্ধ পাইলেন না, দূরে থাকতে গন্ধ পাইলেন কেন? মুফাসসিরিনে কেরাম লেখেন মুশাহাদার এই হইল অবস্থা। কাছে থাকলেও আল্লাহ যদি আপনাকে মুশাহাদা হাসিল করাইয়া না দেন, আপনার ইচ্ছা স্বাধীন মুশাহাদা হাসিল হবে না। দূরে থাকলেও আল্লাহ যখন মুশাহাদা হাসিল করাইয়া দিবেন তখনই আপনার মুশাহাদা হাসিল হবে। সুতরাং মুশাহাদা নিজের এখতিয়ারে না আল্লাহর এখতিয়ারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এখতিয়ারে। এখন চলুন মূল আলোচনায় যাই। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কত কাজের জন্য? এক কাজের জন্য ইবাদত। কত কাজের জন্য? এক কাজের জন্য ইবাদত। মুসলমানের ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 1 নম্বর
বুঝে থাকলে বলুন, বন্ড ফির নবীর তরিকায় আছে না মন গড়া তরিকায়? কামিল ফির মন গড়া তরিকায় আছে না নবীর তরিকায়? নবীর তরিকায়। মুসলমানের এবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার দুই শর্ত। এক শর্ত হইল এবাদত করতে হবে নবীর তরিকা মতে, 2 নম্বর শর্ত হইল এবাদত করতে হবে সহি নিয়তে। এবার আমরা বুঝার চেষ্টা করব সহি নিয়ত কারে কয়। নামাজ পড়ি, আল্লাহর এবাদত করি, যেন মানুষে আমাকে নামাজি কয় না যেন আল্লাহ খুশি হয়, ওইটার নাম সহি নিয়ত। রোজা রাখি, আল্লাহর ইবাদত করি, যেন মানুষ আমাকে রোজাদার কয়, এটা গলত নিয়ত। যেন আল্লাহ খুশি হয়, ওইটা হইল সহি নিয়ত। হজ করি, আল্লাহর ইবাদত করি, যেন মানুষে আমাকে হাজী সাহেব কয়, গলত নিয়ত। যেন আল্লাহ আমার প্রতি খুশি হয়, এটা সহি নিয়ত। যাকাত দেই, আল্লাহর ইবাদত করি, যেন মানুষে দানবীর কয়, গলত নিয়ত। যেন আল্লাহ আমার উপর খুশি হয়, সহি নিয়ত। তাহলে ইবাদতের সহি নিয়ত কোনটা? যত ইবাদত করি সকল ইবাদত জগতের কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে ইবাদত করি, এর নাম সহি নিয়ত। এই ইবাদত 2 শর্তে কবুল হয়। এক শর্ত হইল নবীর সুন্নত মতে ইবাদত করলে, আর এক শর্ত হইল সহি নিয়তে ইবাদত করলে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর তরিকা মতে সহি নিয়তে ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। কত নম্বর আপনার দেয়? বিনীত আরো জানতে চাই, আত্রশির কাসেম হোসেনি বলেছেন, নবীকে আমাদের মতো মানুষ এরপরে ভাবলে কাফের হয়ে যাবে। তাহলে নবীজি যে বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, এই কথার তথ্য কি মেহেরবানি করে পূর্বক বিস্তারিত বলবেন? বিস্তারিত বলার সময় আমার কাছে নাই, সংক্ষেপে বলি। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন নবী তোমাদের মতো মানুষ, কিন্তু নবী হাদিসে বলেছেন আমার মতো কেউ হইতে পারে না। তাহলে আয়াত আর হাদিস একরকম দেখা যায়নি না 2 রকম? প্রশ্ন থাকে কোনটা মানতাম কোনটা না। এই প্রশ্নের মীমাংসা হয়ে গেলে আপনাদের প্রশ্নের জবাব হয়ে যাবে। কোরআনে যে আল্লাহ বলেছেন নবী আমাদের মতো মানুষ, এটা বলেছেন বংশগত হিসাবে। কোন হিসাবে? তোমরা যেমন আদমের বংশ, নবীও এই হিসাবে বলেছেন নবী তোমাদের মতো মানুষ। আর নবী যে বলেছেন আমার মতো জগতের কেউ হইতে পারে না, এটা হইল মর্যাদার হিসাবে। আমার মতো মর্যাদা জগতের আর কারো হইতে পারে না। কোরআনের কথা ঠিক না হাদিসের কথা ঠিক? দুটো ঠিক। যে কোরআন মানে হাদিস মানে না, সে যেমন মুমিন হতে পারে না। যেই ব্যক্তি হাদিস মানে কোরআন মানে না, সেই ব্যক্তিও মুমিন হতে পারে না। কোরআনে আল্লাহ যেই অর্থে মত বলেছেন সেই অর্থে মত মানতে হবে, হাদিসে যেই অর্থে নবী মত না বলেছেন সেই অর্থে মত না মানতে হবে। ওই চিনি এক প্রশ্নের জবাব বেশি পাওয়া গেছে, একটু কম পাওয়া গেল। জি আমি তো চলবো। জামাত ইসলামী কি সঠিক ইসলামের মধ্যে আছে? আর বর্তমানে কোন দলটি সঠিক ইসলামে আছে দলিল সহকারে জানতে চাই। আমার এক ব্যক্তি জিজ্ঞাসা করে আপনি কোন দলে আছেন? আমি কইছি আমি কোন দলে নাই। বুঝলেন কথা? কোন দলে নাই। আমার অনেকে জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন? আমি কই আমি কোন দল করি না, কোন দল নাই। জামাত ইসলামী সঠিক ইসলামের মধ্যে আছে কিনা এটা বলতে হইলে আগে জামাত ইসলামের কাছ থেকে আনতে হবে তারা ইসলাম কোন জিনিসকে বুঝে। তারা যদি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, ইবাদত করতে হবে নবীর সুন্নত তরিকা মতে, সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ মতে, এটা যদি তারা মানে তাইলে তারা সঠিক ইসলামে আছে। যদি মানে না তাহলে সঠিক ইসলামে নাই। এরপরে আপনারা লিখেছেন যে কোন কোন দলটা সঠিক ইসলামে আছে। যেই দল
সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার আদর্শকে ধর্ম পালনের একমাত্র আদর্শ মানে এই দলই শহীদ দল। হযরত কুরবানির চামড়ার পয়সা ঈদগায়, কবরস্থানে বা মসজিদে লাগানো জায়েজ না না জায়েজ? কুরবানির চামড়া বিকৃত পয়সা একমাত্র গরিবদের সাহায্যার্থে দান করা জায়েজ, এছাড়া আর কোন সামাজিক প্রতিষ্ঠান অথবা ধর্মীয় প্রতিষ্ঠান অথবা কারো কোনো বেতন ভাতা ইত্যাদিতে দেওয়া জায়েজ নাই। আহলে হাদিসেরা বলে যদি মাযহাব মানা সুন্নত বা মুস্তাহাব হয় তাহলে আমরা অবশ্যই মানিব, আর যদি ফরজ বা ওয়াজিব হয় তাহলে কোরআনের কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তার প্রমাণ চাই। কোরআনের বহু জায়গায় আল্লাহ মাযহাব মানার কথা বলেছেন, বহু হাদিসে রাসূল মাযহাব মানার কথা বলেছেন। বিস্তারিত পাবেন কোন কিতাবে আমি বলে দিই। পাকিস্তানের জাস্টিস, শরিয়া আদালতের জাস্টিস আল্লামা তকি উসমানীর মাদ্দাজিল্লুহুল আলীর লেখা কিতাব তকলিদ কি শরঈ হাইসিয়ত, তার বাংলা অনুবাদ বাইরেছে মাযহাব কি ও কেন, কয়েকশো পৃষ্ঠা বিশিষ্ট বই। এই কয়েকশো পৃষ্ঠার কথা আমি 1 মিনিটে কেমনে বলতে পারি? সোজা কথায় ওই কিতাবে উল্লেখ আছে কোন কোন আয়াতের দ্বারা মাযহাব মানা প্রমাণিত, কোন কোন হাদিসের দ্বারা মাযহাব মানা প্রমাণিত। এক কথায় কোরআনের আয়াত এবং রাসূলের বিভিন্ন হাদিস দ্বারা মাযহাব মানা প্রমাণিত। বর্তমান দুনিয়াতে যারা কোনো মাযহাব মানে না তাদের পক্ষে কোরআন মানা সম্ভব নয়, তাদের পক্ষে হাদিস মানা সম্ভব নয়। এর একটা প্রমাণ আমি আপনাদের মধ্যে দেখাইয়া দিই। আপনারা এখানে যারা বসা আছেন, আপনারা কেউ বলতে পারবেন কোরআনের কোন আয়াতের দ্বারা আল্লাহর কোন বিধান প্রমাণ হইল? নবীর কোন হাদিসের দ্বারা কোন কোন বিধান প্রমাণ হইল বলতে পারবেন? পারবেন না। ইমাম আবু হানিফা বলতে পারতেন কিনা? পারতেন। আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি জানো না তাহলে যে জানে তার কথাই চলো। এক কুস্তির ভিতরে সাটিয়ে রাখে, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। অনুরূপ ভাবে অন্ধ ব্যক্তির পিছনে সবসময় নামাজ পড়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ফরজ নামাজের পরে কোনদিন হাত উঠাইয়া মুনাজাত করেছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কাজও করেছেন যা উম্মতের জন্য করা ঠিক নয়, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কাজও আছে যিনি করেন নাই কিন্তু সাহাবায়ে কেরাম করেছেন। যেমন রাসূল একত্রে 9 বিবি রাখেছেন, উম্মতের জন্য রাখা জায়েজ নাই, ঠিক নেই। রাসূল জিন্দেগিতে কোনদিন পায়জামা পরেন নাই, লুঙ্গি পরেছেন। কাজে কাজেই কোনটা ঠিক আর কোনটা বেঠিক যাচাইয়ের জন্য শুধু রাসূলরে মাপকাঠি বানাইলে হইতো না, সাহাবায়ে কেরামরে মাপকাঠি মানতে হবে। রাসূল যদিও জিন্দেগিতে কোনদিন পায়জামা পরেন নাই কিন্তু সাহাবায়ে কেরামের জমাতের মধ্যে পায়জামা পরার প্রচলন ছিল। লুঙ্গি পিনলে হইব রাসূলের সুন্নত, আর পায়জামা পিনলে হইব সাহাবায়ে কেরামের সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত যারা অনুসরণ করবে তারা সঠিক ইসলামে আছে। ইয়া নবী সালামু আলাইকা বলে পড়লে কোনো অসুবিধা আছে কিনা? ইয়া নবী সালামু আলাইকা এইভাবে পড়াটা গ্রামারগত জটিলতা আছে। 1, 2 নম্বর কথা, এটা সালাম দেওয়ার সুন্নত তরিকা নয়, এটা সালাম দেওয়ার মন গড়া তরিকা। নবীজিকে সালাম দেওয়ার সুন্নত তরিকা হইল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু কে সালাম দেওয়া হইল নবীকে সালাম দেওয়ার সুন্নত তরিকা। সুন্নত তরিকা মতে সালাম দিবেন না মন গড়া মতে সালাম দিবেন এটা আপনাদের ব্যাপার। সুন্নত তরিকা মতে দিলে কি হয় আর মন গড়া মতে দিলে কি হয় এটা আগেই বলেছি। সৌদি আরবের যিনি বড় ইমাম সাহেব উনি বলেছেন যে ইমামের পিছনে যারা মুক্তাদি হয়ে নামাজ পড়বে ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা পড়তে হবে এবং মওদুদি সূরা ফাতিহা মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। আপনার মতামত জানতে চাই। আমার কোনো মতামত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জমাতে নামাজ পড়তেন, রাসূলও কেরাত পড়তেন, সাহাবায়ে কেরামও সূরা ফাতিহা পড়তেন। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিরাআতুল ইমামে কিরাআতুল্লাহু, ইমামের কেরাতই মুক্তাদির পক্ষ থেকে আদায় হইয়া যায়। তাহলে হাদিস 2 রকমই আছে কি নাই?
কারণ আপনারা কোন মযহাবের? হানাফি মযহাবের ইমাম আবু হানিফা বলেছেন, রাসূল যেহেতু বলেছেন যে মুক্তাদির পক্ষ থেকে ইমামে মুক্তাদির পক্ষ থেকে কেরাত করে, কাজে হানাফি মযহাবের মুক্তাদিদের জন্য এই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জায়েজ নাই। একজন মহিলা জিনায় লিপ্ত, তাকে তার পরিবার পরিজন যতই শাসন করে না কেন তাকে ওই কাজ থেকে বিরত রাখা যায় না। এখন তাকে কি করা যায়? এই ব্যাপারে আমার মতামত একটু স্বতন্ত্র ধরনের। এই মহিলা যে জিনায় লিপ্ত তারা বিরত রাখা যায় না, তারা কিছু করার আগে এই মহিলাটারে বেপরদা চালাইয়া যারা অভ্যাস করেছিল আগে তাদেরকে বেত্রাঘাত করা দরকার। সালামবাদ জানাবেন, কাসিমি সাহেব বলেছেন কোনো মানুষকে কোনো মানুষ বলতে পারে না, কোনো মানুষকে কোনো মানুষ বলতে পারে না, বলতে পারবে না। চলেন নামাজ পড়ে আসি, কারণ নামাজ পড়ার হুকুম মানুষের হুকুম না, মেহরবানি পূর্বক বলবেন। কাসিমি সাহেবকে আমি জানি না, তবে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে আদেশ করেছেন। নামাজ পড়ার জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তাকিদ করেছেন। রাসূলের সাহাবায়ে কেরামের জামাত একে অপরকে নামাজ পড়ার কথা বলেছেন। আমরা আদর্শ রাসূলের সুন্নাত আর সাহাবায়ে কেরামের জামাত, রাসূলের সুন্নতে এবং